আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে, সেটা সিমের রেসিপি। দেখো, আমি একটা সিম নিয়ে চলে এসেছি। এখন সিমের বাজারে অনেক দাম, নতুন করে সিম উঠেছে 150 টাকা কিলো। তাই আমি নিয়ে এসেছি। তাই বলে নতুন সিম উঠলে নতুন নতুন খেতে ভালোই লাগে, তাই ভাবলাম একটা আমার বন্ধুদের জন্য রেসিপি এটা শেয়ার করেই ফেলি। তাই আমি সিম নিয়ে ধুয়ে একদম টাটকা সিম নিয়ে চলে এসেছি। এবার সিমের রেসিপি বানাবো, তেল সিম। তো তেল সিম বানাতে একদম সহজ পদ্ধতিতে বানাবো, এমন কিছু কষ্ট না, একদম চটজলদি হয়ে যাবে। দেখো এর জন্য কী রেখেছি, দেখো এখানে রেখেছি সর্ষে পাউডারের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো বাটা, দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিষ্টি। একদম সহজ পদ্ধতি দেখে দেবো তেল সিম করতে কী কী ওই লাগে। এবার সিমগুলো কেটে নেবো। খুব দারুণ একটা নতুন জিনিসে নতুন রেসিপি, একদম সঠিক। দেখো সিমগুলো এরকম করে আলুটা দেখেও নিয়ে, কচি কচি সিম, এর কিছুতেই লাগে না। এইভাবে ফেলে নিয়ে গোটা গোটা সিমগুলো এইভাবে কেটে নেবো। এই দেখো এইভাবে করে কেটে নিচ্ছি। আর ভিতরে পোকা আছে কিনা আলুতে দেখা যায়। এইভাবে আলুতে দেখে নিতে পারো যে পোকাটা আছে কিনা, বুঝতে পারবে। দেখো আমি দেখাচ্ছি, এইভাবে দেখা যাবে আলুতে পোকা আছে কিনা। এইভাবে সিমগুলো সব কেটে নেবো চট করে নিয়ে। তেল সিম বানাবো, একদম চটজলদি হয়ে যাবে। দেখো আমি সিমগুলো সব কেটে নিচ্ছি এইভাবে। সব কাটা হয়ে গেছে। এর মধ্যে একটু হালকা নুন দিয়ে দিচ্ছি। গোটা গোটা সব রেখেছি, নতুন একদম কচি সিম, এখন কোনো দানায় হয় নতুন উঠে গেছে। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। নিয়ে হালকা কড়াতে ভেজে নেব। তেল সিম বানাতে গেলে একটু হালকা ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর ওখানে আমি সর্ষে বাটাটা জলের মধ্যে গুলে রেখেছি, দেখো, নাহলে ঝাঁজ ওঠে না। সর্ষে বাটাটা গুলে রাখলে জলে ঝাঁজ ওঠে, কিছুক্ষণ একটু নুন দিয়ে একটু গুলে রাখতে হয়, তাহলে খাঁটি সর্ষের ঝাঁজটা পাওয়া যায়। ব্যাস মাখানো হয়ে গেছে। এবার চলো কড়াই ভেজে নিই। ব্যাস, আর সিমটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমাকে ফলো করো, আমি কেমন করে করছি তেল সিম, একদম নতুন রেসিপি। দেখো দেখে নাও। প্রথম একটু তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প করে, কারণ সিমটা অল্প তেল দিই, আবার নাড়াচাড়া করে ভেজে নেবো। দেখো অল্প তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা একটু গরম হবে, একটু তেলটা গরম করে নিচ্ছি। দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সিমগুলো। এই সিমগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এরকম হালকা লাল লাল করে একটু ভেজে নেব। একদম তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তুমি চটজলদি রান্নাটা করে ফেলতে পারো, ঠিক সেরকম দেখাচ্ছি। এবারে আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাজা হবে সিমটা। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আমার সিমটা লাল লাল করে ভাজা গেছে, বললাম হালকা একটু লাল লাল করে ভেজে নেবো। এবার দেখো তুলে নিচ্ছি। এই যে এবার পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে এবারে আমি দেখাচ্ছি। দেখো এই যে ঢেলে রেখেছি। এবারে কিছুটা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো একটু তেল সিম, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তোমাকে। কালো জিরে, কিছুটা কালো জিরে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে তেলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা, তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ, হাফ চামচ মতন হবে, আন্দাজ করে স্বাদ মতন নুন, কারণ ওতে নুন দিয়ে মেখেছি, তাই স্বাদ মতন আন্দাজ করে তোমাকে নুনটা দিতে হবে। লঙ্কা বাটা 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। একটু সুন্দর কালার আসার জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 10 সামান্য দিয়েছি।
পোড়ানো লাগে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা বেশি কষালে না পিটকুটি ভাব হয়ে যাবে, সর্ষে বাটাটা বেশি কষানো যাবে না। এবার মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই সর্ষে বাটার বাটিতে এক বাটি জল আমি অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি ছিঁড়েগুলো। ঝালা ঝড়ের মধ্যে একটু জল আরেকটু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দেবো। দিয়ে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। চটজলদি কোনো ঝামেলা হলো না, কিন্তু চটজলদি রান্না হয়ে যাবে আর খেতেও দারুণ, গরম ভাত দিয়ে খেতেও দারুণ। এবার কিছুটা ঢাকা দিয়ে দিচ্ছি, বলে দেখো রেডি হয়ে গেছে তেল। দেখেছো কি সুন্দরভাবে হয়েছে। আর ছিমগুলো একদম সুন্দর মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে, একদম কচি ছিম একদম মাখনের মতন হয়ে গেছে। এটা তোমরা গরম ভাত দিয়ে খাবে, আজকে তোমাদের কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে এক থালা। দেখো এবারে হালকা বলেছিলাম তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো। এটা আবার সর্ষে তেল দিয়ে নামিয়ে নিলাম। এবারে আজকে কোনো পদ তোমাদের লাগবেই না, তবে এরকম করে যদি খাও সেদিনকার আর কোনো পদ লাগবে না তোমাদের। দেখো রেডি হয়ে গেল আমার তেলছি, একদম সহজ পদ্ধতিতে, কোনো কষ্ট না বানাতে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। চলো নামিয়ে এবারে ওটা একটু গ্রেভি রেখেছি ভাতের সাথে গুলে গুলে খাওয়ার জন্য, বেশি গ্রেভি রাখিনি। দেখো হালকা গ্রেভি রেখে দিয়েছি, তো ভাতের সাথে গুলে গুলে খেতে হবে। এটা তেল ছিমটা ভাতের সাথে গুলে গুলে খেতে হয়। তো দুপুরবেলায় গরম গরম ভাত আর এই তেল ছিম